জাবালে নূর হেরা পাহাড়ের এই সফরে মাঝপথে এভাবে সুন্দর গাড়ি ওঠার এবং হাঁটার রাস্তা করা হয়েছে। চতুর্দিকে বিশাল আরব ভূখণ্ড। চূড়ার থেকে উঠতে যে মনোবল দরকার, হেরা পাহাড়ের চূড়ায় আল্লাহ দরবারে ফরিয়াদ করছিলাম, আল্লাহ যেন কোরআনের নূর দ্বারা ভরপুর করে দেন। এখানে প্রিয় বন্ধু মান্যবর মাওলানা ইমানউদ্দিন মাগরিবের জামাত ইমামতি করছেন। হেরা পাহাড়ের চূড়ায় যখন উঠলাম আমরা, তখন মাগরিবের আজান দিল। নারী পুরুষদের মিলন মেলা। এটা হেরা পর্বত জাবালে নূরের শীর্ষ। এখানে ছোট্ট একটি নামাজের জায়গা রয়েছে, যেখানে মুসল্লিরা ছোট ছোট জামাতে নামাজ আদায় করে থাকেন। আমাদের সফর সঙ্গী মাওলানা ইমানউদ্দিন দামাত বারাকাতুহু আলিয়া তিনি নামাজের ইমামতি করছেন। সেখানে আমিও নামাজ জামাতে আদায় করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে হেরা পর্বতের গুহার মধ্যে প্রবেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানমগ্ন ছিলেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ পাক হেরার জ্যোতি দিয়ে গোটা পৃথিবীকে হেদায়েতের নূরে ভরে দিয়েছেন। এই জায়গাটি হাজিদের জন্য একটি বরকতময় জায়গা। যারা এই সফরে যাচ্ছেন হেরা পর্বতে ওঠার মতো মনোবল তৈরি করে আল্লাহ তাদেরকে হেরা পাহাড়ে ওঠার তৌফিক দান করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই পাহাড়ে উঠেছিলেন প্রতিদিন রাসূলুল্লাহর জন্য খাবারের ইন্তজাম নিয়ে। সেখানে যেখানে তিনি বিশ্রাম করতেন, সেই জায়গাটি আজও উঁচু বেদি রয়েছে। রাসূলুল্লাহ সেখানে আরাম করতেন। বিবি খাদিজা সেখানে রাসূলুল্লাহর মাথায় বেনি করে দিতেন এবং সেখানে তেল মেখে দিতেন, জয়তুনের তেল ব্যবহার করতেন। হেরা পর্বতের চূড়া থেকে মক্কার হেরিম শরীফ দেখা যায়। দূরে এসেই বাইতুল্লাহ শরীফ নজরে আসে। হেরা পাহাড়ের চূড়া থেকে আমার ক্যামেরাতে দূরে এসে বাইতুল্লাহ শরীফকে দেখার চেষ্টা। হেরা পাহাড় থেকে যখন নেমে আসছি, তখন চত্বরে এই চমৎকার একটি পার্কিং এরিয়ার মতো তথা পার্কের মতো আছে। হেরা পাহাড় থেকে নেমে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা ফিরে আসা সেই স্মৃতি আজ মনে তৈরি হয়ে আছে। আল্লাহ পাক এই সফরকে মঞ্জুর করুন। হেরা পাহাড়ের চত্বর জাবালে নূরের পাদদেশে।